সকাল সকাল নাস্তার পর যেটা হয়, ১ কাপ চা না হলে আমার একেবারেই চলে না। তো নাস্তার ঘন্টাখানেক পরে আমি চাটা রেডি করে নেই। তো চাটা রেডি করতে যেটা করেছি, আজকে ভাবলাম বাচ্চাদের জন্য দারুণ মজার একটা রেসিপি করে দেই এবং আপনাদের সবার সঙ্গে একটু শেয়ারও করে নেই। তো দেখতে পেলেন যা পছন্দের সবজি আছে, যেগুলো বাচ্চারা সচরাচর খেতে চায় না, সমস্ত সবজি কিন্তু আপনারা এখানে দিতে পারেন। কুচো করে দিয়ে দিবেন। তারপর চালের গুঁড়ো, বেসন, কাঁচা মরিচ, পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি ২ টো ডিম। দিয়ে খুব ভালো করে একটু মাখাতে হবে। আদা রসুনের পেস্টও একটু দিয়ে দিতে পারেন। জিরে গুঁড়ো, একটু গরম মসলা গুঁড়ো, এতে করে ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর পরিমাণ মতন লবণ দিয়ে দিবেন। দিয়ে যেটা করবেন, এই যে দেখুন, এটাই হচ্ছে এটার আসল ম্যাজিক। বাচ্চারা যদি এভাবে আপনারা বানিয়ে দেন, মানে ওরা একটা ফান পায় এবং মজায় কিন্তু খেয়ে নিতে পারে। এখন বিভিন্ন আপনার যেটা হয়, শাক পাওয়া যাচ্ছে। দেখা যায় বাচ্চারা শাকটাও খুব একটা লাইক করে না। আপনারা চাইলে কিন্তু এভাবে সবজির সঙ্গে শাকও দিয়ে দিতে পারেন। এতে করে বাচ্চারা খুব মজা করে খাবে। আপনারও টেনশন কম হবে। মজাদার একটা রেসিপি, খুব ফান পাবে দেখতে। সাবধানে এটাকে আস্তে করে এটার মধ্যে দিয়ে দিবেন, যাতে করে এদিক সেদিক ছড়িয়ে না পড়ে। দ্যাটস ইট, আপনার ঝামেলা কমে গেল। বাচ্চাদের টিফিনের জন্যও কিন্তু এটা দারুণ একটা আইডিয়া হতে পারে। খুবই পুষ্টিকর, বাচ্চাদের খাওয়ানোর আইডিয়া, মানে কি বলবো, বাচ্চাদেরকে খাওয়াতে গেলে আমাদের একটু এভাবে বুদ্ধি করেই খাওয়াতে হয়, কোনো উপায় নেই। আশা করছি আপনাদের ভালো লাগবে রেসিপিটি।